ছাত্র সমাজ কি না পারে, মানে আমাদের যদি মুক্তিযোদ্ধা দেখে এই মাস এই দিন আর শক্তি যদি পালন করি আমরা সাইদের করতাম ৭১-এ যুদ্ধ যদি ওই হাতে হাতে এই দিন এই মাস 24-এর যুদ্ধ। আমি বলবো এখনকার প্রজন্ম যারা আছে বিশেষ ছাত্ররা ওরাই রিয়েল মানে ফ্রিডম ফাইটার, এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা। একমাত্র সাইদ আছে, বাকি সব জাতীয় নেতা একমাত্র সাইদ আছে বাংলাদেশের মধ্যে কোনো বিশ্ব মানে কোনো বাংলার কোনো প্রধানমন্ত্রী দেখাতে সাইদ আছে। ওদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, ওদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সিঙ্গাপুর হবে মালয়েশিয়া, ওদের হাত ধরে। আমি গর্বিত সাইদ, গর্বিত বাংলাদেশ, সাইদ গর্বিত বাংলাদেশ, অলরেডি ঘোষণা দিয়েছে সাইদ তোমার জন্য গর্বিত বাংলাদেশ। যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। ওদের মা বাবা মনে যে কষ্ট আছে আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদেরই সন্তান, কোনো চিন্তা করবেন, আমরা আছি আপনাদের সাথে। এখন তো সব করতে পারেন না সাইদ, দেশের উন্নয়নের জন্য কাছে ভিক্ষা পাচ্ছে হবে না। আমাদের প্রবাসীরা আমাদের দেশের মানুষ একে অন্যকে যেভাবে আলিঙ্গন করছে, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, খুব দেরি নাই। আপনারা দেখবেন ইনশাল্লাহ এই দেশ আজকে থেকে যে উন্নয়ন আরম্ভ হবে, মাত্র 5টা বছর আমরা আর এরকম থাকবো না ইনশাল্লাহ। আমাদের যা আছে সেটাই যথেষ্ট, আমাদের যা সম্পদ আছে যথেষ্ট, এটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। মানে আমরা যেমন আগে আমাদের সেক্রেটারি তো আবু সাইদ বাংলাদেশের, যদি কোনো প্রধানমন্ত্রী থাকে আবু সাইদ আছে, আমাদের প্রধানমন্ত্রী থাকে আবু সাইদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আবু সাইদ, থ্যাংক ইউ আবু সাইদ, থ্যাংক ইউ তারা তান্ডা লাভ করতে চাইছে, কোনো ব্যবস্থা দিছে না। পরে ফাইনালি টাইম টেকার করতো, তাই ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিছে। এরপরে আমরা কোনো নিউজ পাইছি না যে তাদের ফিনিশ যাচ্ছে, তাদের বসেছে না আবার পুস্তামারি হয়ে দিছে। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় শুনেছেন যে ইন্ডিয়া এতদিন ইউজ করছে, ইন্ডিয়া এতদিন ইউজ করার বাদে এখন আবার তাদের বাংলা ইন্ডিয়াতে আসে নাই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। কিন্তু আমার একটা দুঃখ, আমি একজন শিক্ষিত জীবনী মানুষ, আপনারা যদি আমি দেখতাম পারছি না, আপনারা যদি আমার আমরা সব দায়ী করে যাতে আল্লাহ আপনারা নিশ্চয় লক্ষ্য শহীদের বিনিময়ে আমরা